এইবার যদি সব প্ল্যান মাফিক চলে তাহলে ফাউন্ডেশনের 150 কোটি টাকা আমাদের। কেন খুন করেছি বল, বল কেন খুন করেছি? আমি খুন করে দিই স্যার, আমি খুন করে দিই। আপনারা ভুল বুঝছেন। ভুল বুঝছে না, তুই আমার স্বামীকে খুন করেছিস। তোকে আমি কেন মিথ্যা তো বলছি? রোহন খুন হওয়ার 1 সপ্তাহ আগে তুই হুমকি দিতে গেছিলি। আপনারা বিশ্বাস করেন আমি রোহন স্যারকে মারিনি। সেদিন তো আমি আসবো স্যার। আরে রকি বোন, এসো এসো। বুড়ির চোখের অবস্থা ভালো তো? স্যার আরে আরে কি করছো? ওঠো ওঠো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনি না দেখলে আমার এই বাপ মরা মেয়েটা কোনোদিনও চোখে দেখতে পেত না। এরকম ভাবে বলবেন না প্লিজ, এটা তোমার কর্তব্য। আমি তিলে তিলে এই ফাউন্ডেশনটা গড়ে তুলেছি আপনাদের মতো মানুষের পাশে দাঁড়ানোর জন্যই তো। সত্যি স্যার, আপনার মতন মানুষ হয় না। আমাদের মতন কত অসহায় মানুষের উপকার করেন আপনি, কিন্তু কোনোদিন বড়াই করেন না। কি খবর রোহন সাহেব? তোমরা আবার এসছো? বেরিয়ে যাও আমার অফিস থেকে, তোমাদেরকে আমি 1 টাকাও দিতে পারবো না। হপ্তা তো তোমাকে দিতেই হবে রোহন বাবু, না হলে তোমার ব্যবসা চালাবে কি করে? দেখো, এটা একটা ফাউন্ডেশন, কোনো ব্যবসা না। গরিব মানুষদের উপকার করার জন্য এই জায়গাটা তৈরি করেছি আমি। কতটুকু গরিব মানুষের কাছে আর কতটুকু তোমার পকেটে যায় সব জানা আছে। একদম উল্টোপাল্টা কথা বলবি না। কথা বলি বা আমার কাজ কি? 5 লাখ টাকা ফেলো, কেটে পড়ছি। আমি তোদেরকে 1 পয়সাও দেবো না। ভালোই ভালোই বলছি, টাকাটা দিয়ে দে, না হলে তোকে। আমি কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দিইনি আর দেবও না। বেরিয়ে যা এখান থেকে। কাজটা খুব খারাপ করলি রে, এর মাসুল তোকে দিতে হবে। এই চল। টাকা দিল না বলে তুই রোহনকে খুন করে ফেললি, জানোয়ার। আর কতবার বলবো আমি খুন করিনি ম্যাডাম, আমি শুধু হুমকি দিয়ে আসছি। বিশ্বাস করুন ম্যাডাম, একটু কুকুর বাচ্চা থেকে আমার ভয় লাগে। এই ম্যাডামকে বল না। চুপ কর মিথ্যাবাদী। ম্যাডাম, রোহন স্যারের কল রেকর্ডিং পাওয়া গেছে। এই দেখুন ম্যাম। হ্যালো সেলিম, কেন ফোন করেছেন আবার? আপনাকে তো আগে বলে দিয়েছি। মাথা ঠান্ডা করে আমার কথাটা শোনো সেলিম। কি শুনবে? আমি আপনার কোনো কথা শুনবো না। দেখো, টাকাটা তোমার একার না যে তুমি যা ইচ্ছা তাই করবে। আমি টাকা নিয়ে যা ইচ্ছা তাই করবো, আর যদি কেউ বাধায় দাঁড়ায় তাকে শেষ করে ফেলবো। কেন পাগল মতন করছো বলো তো? সব কিছু ঠান্ডা মাথায় ঠিক করে নাও। ঠিক আছে, তাহলে সামনাসামনি কথা বলেন। সেলিম, কনস্টেবল, ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। মাম্মাম। মামাম না, ইন্সপেক্টর ম্যাম। ও, কি হচ্ছে এটা? কি? আমরা আপনার কাছে একটা ডায়েরি করব। কিসের ডায়েরি? আমার মাম্মামকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না। আচ্ছা, কোথায় গিয়েছিল আপনারা কিছু জানেন? সকালে তো থানায় যাব বলে বেরিয়েছিল। বলল বিকালে ফিরে আমাদের সঙ্গে রেস্টুরেন্টে যাবে, কিন্তু কই ফোনই রিসিভ করছে না। সরি সরি সরি। ম্যাম তো সরি বলছে রে, মনে হয় তোর মাকে খুঁজে দিতে পারবে না। আসলে একটু ব্যস্ত ছিলাম তো, তাই ভুলে গেছি। সব সময় চোর ডাকাত না খুঁজে একটু আমাদের দিকেও নজর দিন। আর ভুল হবে না, রাগ করো না প্লিজ। আমি এক্ষুনি খাবার অর্ডার করে দিচ্ছি। থাক, তোমাকে আর কষ্ট করতে হবে না। চোজো। আরে কি করছো? চলো। কোথায়? Happy birthday!
হ্যাপি বার্থডে শাদি, হ্যাপি বার্থডে মাম্মা। হ্যাপি বার্থডে। এবার কেকটা কাটো। তুমি আমাদেরকে কেন ছেড়ে গেলে বাবা? আমি তোমাকে অনেক মিস করছি। আমার খুব কষ্ট হয় তোমার জন্য। কোথায় আছো বাবা? ফিরে এসো না। তুমি পারবে না, আমাকে দাও। বকো না তো, যাও গিয়ে রেস্ট করো। তুমি কি রান্না জানো বলো তো? আমি না জানলেও এই ফোনটা তো জানে। যাও, আমি 5 মিনিটে খাবার বানিয়ে নিয়ে আসছি। বাবা, খাবার গুগল থেকে ডাউনলোড করবে নাকি? বকো না তো। এরপর একটুখানি নুন 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 নুন, এই তো। কি হলো? আরে বুদ্ধ, ওটা চিনি। হ্যাঁ হ্যাঁ। তো এত হাসির কি আছে? নুনের জায়গায় যদি চিনি খাও তাহলে আমাদের মেয়েও তো মিষ্টি স্বভাবের হবে। কে বলেছে আমাদের মেয়ে হবে? ছেলেও তো হতে পারে। জি না ম্যাডাম, আমাদের মেয়েই হবে। আর মেয়েটা আপনার মতন কিউট হবে। তাই নাকি? হুম। কি ব্যাপার এত আর্জেন্ট ডাকলে? কোনো এভিডেন্স পেয়েছো নাকি? হ্যাঁ ম্যাডাম, অনেক বড় কিছু পেয়েছি। এই দেখুন। এইবার ঠিক আছে। বডিটা ধরো। কিছু বলবে সাথী? কাল থেকে তোমাকে আর এই পোশাকটা পরতে হবে না। কেন সাথী, আমি কি কোনো দোষ করেছি? আরে না না, আজ থেকে তুমি আমার কাছে কাছেই থাকবে। মানে? তোমার প্রমোশন হয়ে গেছে, আজ থেকে তুমি আমার ম্যানেজার। অনেক অনেক ধন্যবাদ সাথী। এই খুশিতে পার্টি দেবে না? হ্যাঁ হ্যাঁ, দেবো তো। তাহলে চলো, আজ বিকেলে আমরা ঘুরতে বেরোই। সরি, আজকে আমি যেতে পারবো না। কেন? আসলে আমি একটা ফ্রেন্ডকে ঘুরতে যাব বলে কথা দিয়ে ফেলেছি। তুমি কিছু মনে করো না প্লিজ, আমরা অন্যদিন যাব। ঠিক আছে, যাও। তুমি রাগ করে বলছো তাই না? যাও। ড্রাইভার, গাড়ি ঘোরাও। কেন ম্যাডাম? গাড়ি ঘোরাও। সাথী তুমি? তো সাহস কি করে হলো মেয়ের সাথে ঘোরার? বড় মা, রোহন চলে এসছে। দাদু ভাই, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না দাদু, কোনো অসুবিধা হয়নি। না খাই খাই চেহারার কি অবস্থা করেছে দেখো দিনি। এক্সাম ছিল তো, তাই ঠিক মতো খাওয়া হয়নি। এবার তোমার হাতে খাবো, খেয়েই মোটা হয়ে যাবো। ওকে এখানে দাঁড় করে রাখবা না ভিতরে নিয়ে আসবা? হ্যাঁ হ্যাঁ, হাই বাবু, ভিতরে আয়। আর 1 মাস বাদ দিয়ে তোর পরীক্ষা, এখন বাড়িতে এসে কি দরকার ছিল বলতো মা?
একবারে পরীক্ষাটা দিয়ে আসতি। তুমি চুপ করো, তোমার শরীর খারাপ আর আমি বাড়ি আসবো না। না রে মা, আমি ঠিক আছি। সে তো দেখতেই পাচ্ছি কতটুকু ঠিক আছো। ঠিক মতো খাওয়া দাওয়া করবে না, কিছু না, শুধু কাজ আর কাজ। কি রে মা? আমি জানতাম তুমি আসবে। আর যদি না আসতাম? তোমার ওই হাসি আমাকে বলে দিয়েছে যে তুমি আসবে। ঠিক আছে জ্যোতিষী বাবা, আপনি অনেক কিছু জানেন। চলো। বাইকটা আর খারাপ হওয়ার সময় পেল না। ওই দেখো একটা ভ্যান আসছে, তুমি কখনো ভ্যানে চড়েছো? না। তাহলে চলো। ভ্যানে? ঠিক আছে চলো। কিন্তু গাড়ি? ও থাক, আমি পরে এসে নিয়ে যাব। দাঁড়াও চাচা, কোথায় যাবা? একটু ফার্মে যাব, ঘাসগুলা ছাগলকে দিয়ে আসি। এই ছেলেটা কে সাথী? ও আমার বন্ধু, শহর থেকে এসেছে, তাই একটু গ্রামটা ঘোরাতে নিয়ে আসলাম। হো, ঠিক আছে বস। দেখা উচিত ছিল। তাই? তাহলে তো এইভাবে আর লুকি লুকি দেখা করতে হতো না, এতদিন আমরা সুখী সংসার করতাম। আমার আর ভালো লাগছে না, চলো না আমরা বিয়ে করে ফেলি। করবো তো। কবে? আমরা কালকে এখান থেকে পালিয়ে যাব আর আমাদের নতুন সংসার শুরু করব। আমি অনেক স্বপ্ন দেখি জানো, আমাদের একটা বড় বাড়ি হবে, সুখে সংসার হবে। সব হবে, আমি তোমাকে রানী বানিয়ে রাখবো। কথা দাও, এই হাত কখনো ছাড়বা না। কথা দিলাম। মায়া, মায়া, কোথায় তুই? দেখ আমি তোকে লিতে দেখছি। মায়া, মায়া। কি উল্টো পাল্টা বকছিস? মাথাটা তো খারাপ হলো নাকি? মাথা আমার খারাপ হয়নি দিদি, তোমার হবে। এই লাও। এত টাকা? হ্যাঁ দিদি, আমি মাইকে লিজাইতে এসছি, তোমার যা টাকা লাগবে সব এখানে আছে। কিন্তু আবার কিন্তু কিসে? দেখো দিদি, তোমাকে আমি টাকা দিয়ে দিয়েছি, ওকে নিজের মতন বাঁচতে দাও। ঠিক আছে, আমার তো টাকা পেলে হলো। যা মায়া, তোর নাগরের সাথে অ্যাশ কর। আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হলো। আমি তোর গায়ে ওই নোংরা শহরে হাওয়া আর লাগতে দেবো না। তুই আমার মতো একটা মেয়ের জন্য নিজের সবকিছু ত্যাগ করলি, তোর মতো মানুষ হয় না রে। আমি তো তোকে ভালোবেসে এইসব করেছি রে পাগলি, এমনি এমনি তো করিনি। কথা দে, সারা জীবন এই হাতটা ধরে রাখবি। কথা দিলাম, মৃত্যুর আগে পর্যন্ত এই হাত ছাড়বো না। আজ থেকে আমরা নতুন করে বাঁচবো। সত্যি তোকে ভালোবাসি, সত্যি তোকে। এরকম ভাবে না, এইভাবে। আরে দে আমাকে দে। আমাকেও শিখে দে না। হেদা, আটাটা হাতে নিবি, চাপ দিবি, চাপ দিয়ে এখানে চারটি আটা ছিটি দিবি, ছিটিলে আস্তে আস্তে বেলবি। লে তুই কর। এই তো খুব ভালো হয়েছে।
হয়ে গেছে। সাবধানে, হাতে তাপ লাগে না। মাংসটা রান্না হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওই দেখ ঢেকে রেখেছি। তাড়াতাড়ি রুটিগুলো করলে ভাই চলে আসলে আবার বসে দিতে হবে। সকাল থেকে এত তড়িজড়ি করছিস, কোন ভাই আসবে বলতো? আমাদের সেলিম ভাই, ওই তো আমাদের এই ঘরটা দেখে দিয়েছে। বাবা, তাহলে তো ভালোই খাতির করতে হয়। রোহন, রোহন আসছি ভাই, তুই তাড়াতাড়ি রুটিগুলো করলে। বাহ, রান্নাটা তো বেশ মজার হয়েছে। ভাবির হাতে রান্নার জবাব নেই। অতটা ভালো না, আমি তো নতুন নতুন রান্না শিখছি। বাবা, নতুন এই অবস্থা, তাহলে তো কদিন পর বাড়িতেই খাবারের গন্ধ পাবো। রান্না যতই ভালো হোক, অন্য শহরে তো আর গন্ধ যাবে না। বেশি দূর যেতে হবে না, এই তো পাশে আমার বাড়ি। পাশে মানে? হ্যাঁ, ভাইয়ের বাড়ি 3-4টি বাড়ির পরেই। কিন্তু তুমি যে বলছিলে ভাইয়ের বাড়ি কলকাতায়। ও ঠিকই বলেছে, আমার বাড়ি কলকাতায়, কিন্তু কাজের জন্য মাঝে মাঝে এখানেও থাকতে হয়। ও, ভাইয়ের পাত তো ফাঁকা হয়ে গেছে, দুখন রুটি তুলতে। না না, আর খেতে পারবো না। সে কি, এত নাম করলেন, আর একটা রুটি খাবেন না? আচ্ছা আচ্ছা, তাহলে আরেকটা দাও। হ্যালো ভাই। কি রে, তুইও বস। তুমি খাইলো ভাই, আমরা দুজন একসাথে খাবো। তাই তো, এখন আমাদের সাথে বসলে হবে, নতুন বউ এসছে না। কি যে বলেন ভাই। चल चल जल्दी खाना खा के सो जा, सुबह सुबह माल डिलीवरी करना है। লেন স্যার, আমার পার্সেলটা রেডি হচ্ছে, আসছে। এ রোহন, পার্সেল করে আবার কোথায় যাবি? এইখানে খেলে? না ভাই, আমি এখানে খাবো না, তোমরা খাওয়া দাওয়া করলেও আমি অন্য জায়গায় খাবো। কখন আসবি? মালগুলো পৌঁছে দিতে হবে। তোমরা খাওয়া দাওয়া করলেও আমি এক্ষুনি চলে আসবো। লেন ভাই, 80 টাকা হয়েছে। সবাই খাওয়া দাওয়া করুক, আমি এসে টাকা দিছি। ये मुंडा कितने चला? মনে হয় দিখানায় গেল। छे, ये मुंडा ऐसा गंदी जगह जाता है? বাদ দেওয়ার কথা, নোংরা ছেলেবিলি সব। হে মাসি, হে মাসি। আরে রোহন বাবু যে, কেমন আছিস? ভালো আছি। মায়া কোথায় মাসি? আজকে ওর কাছে যাওয়া যাবে না, অন্য কারোর কাছে যাবি তো বল। তুমি তো জানো মাসি, আমি ওকে ছাড়া কারোর কাছে যাইনি, একটু দেখা করার ব্যবস্থা করে দাও না। না না, আমি পারমিশন দিতে পারবো না, আজকে ওর কাছে এমএলএ আসবে। এই দেখো মাসি, তোমার জন্য কি এনেছি, এবার তো যেতে দাও। ঠিক আছে ঠিক আছে, কিন্তু 10 মিনিট। হ্যাঁ হ্যাঁ, চলে আসবো, তুমি কোনো চিন্তা করো না। মায়া, রোহন তুই কখন আসলি? কখন আসলি মানে? আমি আবার এই সৈন্য কোথাও যাই নাকি? সুজা তোর কাছেই তো আসি। খাওয়া দাওয়া করিসনি নাকি? চোখ মুখের কি অবস্থা করেছিস? করি তো, সময় মতো হয় না। করাত ঘুমাসনি বলতো? জানিস তো লরি চালায়, একটু একটু রাত তো যাইতে হবে। দেখো দিনে চোখ মুখ একবারে বসে গেছে। ও সব বাদ দে তো, অনেক খিদে লেগেছে, লে খাবার দাবার।
এবার তুই খা। মায়া, তোর খারাপ লাগে না সব কাজ করতে? কি করব বল, কাজ না করলে কি পেট চলবে? চলবে, ঠিক চলবে। তুই শুধু এসব ছেড়ে দিয়ে আমার হাত ধর, আমি তোকে রানী করে রাখবো। এই কথাগুলো গল্পে শুনতে ভালো লাগে রে, বাস্তবে হয় না। কেন হবে না? আমি তোকে বিয়ে করে তোর সাথে সংসার করতে চাই। আমার মতো মেয়ের সঙ্গে তুই সংসার করবি? হ্যাঁ করব। আমি তো আগেও বলেছি তোকে আমি ভালোবাসি। ভালো তো আমিও তোকে বাসি রে, কিন্তু তোর জীবনটা কিভাবে নষ্ট করব বল? স্বপ্ন তো আমিও দেখি, আমার একটা সোনার সংসার হবে, খুব করে একজনকে ভালোবাসবো, সেও আমাকে ভালোবাসবে, আমাদের বাচ্চা কাচ্চা হবে। কিন্তু এগুলো সম্ভব না। আমার মতো কলঙ্কিনীর সাথে নিজের জীবনটা জড়িয়ে নিজের জীবনটা নষ্ট করিসনি। একদম উল্টো পাল্টা বকবি নি। মানুষ তো পেটের দিয়ে সব করতে বাধ্য। তোর ভাগ্য তোকে এখানে এনেছে, তুই তো ইচ্ছা করে আসিসনি। তাই বলি তুই আমার মতো কলঙ্কিনীকে আপন করে নিবি? হ্যাঁ করব, আমি তোকে ভালোবাসি। না রে, এটা কোনোদিনই সম্ভব না রে। ওরা আমাকে কিনে রেখেছে, ওরা আমাকে কোনোদিন এখান থেকে যেতে দেবে না। যাই হোক, আমি তোকে এখান থেকে নিয়ে যাবই। কেন বুঝছিস না? আমাকে নিয়ে যেতে হলে অনেক টাকা লাগবে। যত টাকা লাগে দেবো, কিন্তু তাও আমি তোকে এই নরকে থাকতে দেবো না। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, সকলেই কেমন আছেন? তো আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ব্লগ ভিডিওতে আমি দেখতেই পাচ্ছেন এই যে এটা হচ্ছে বিশ্ব রোড, মানে মেইন রোড। তো এখানে হাঁটছি। তো আশেপাশে কিন্তু অনেক সুন্দর পরিবেশ রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা আরামনগর বাজার যাব। তো যাওয়ার পথে আমরা সুন্দর সুন্দর যে দৃশ্যগুলো দেখতে পাবো। তো এগুলো তুলে ধরবো আজকের এই ব্লগ ভিডিওতে। তো অবশ্যই সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখার চেষ্টা করুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এবং সামনে দেখতে পাচ্ছেন একটি কিন্তু ছোট কিন্তু একটি ব্রিজ রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন একটি ছোট একটি ব্রিজ রয়েছে, এবং সাথে কিন্তু এখানে কিন্তু খাল রয়েছে, সাইডে কিন্তু ফসলের জমির মাঠ রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা এই ব্লগ ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। তো দেখতে পাচ্ছেন রাস্তাটি কিন্তু নতুন। তো কিছুদিন আগে কিন্তু এই রাস্তাটি কিন্তু তৈরি করা হয়েছে। তো সামনে কিন্তু ভিতর দিয়ে কিন্তু আরেকটি কিন্তু ছোট একটি রাস্তা রয়েছে। তো সামনে ভিতরে যে ছোট রাস্তা রয়েছে, তো এই রাস্তা দিয়ে আমরা বাজার দিকে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু একটি অটো কিন্তু সেই ছোট রাস্তা দিয়ে কিন্তু চলে গেল। তো আমরা ওই রাস্তা দিয়ে চলে যাব সামনের দিকে। দুইটি সাইকেল আসছে, দেখতেই পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রামের ভিতর দিয়ে রাস্তা। তো এই রাস্তা দিয়ে আমরা চলে যাব।
তো এই রাস্তা দিয়ে কিন্তু ছোট যে যানবাহনগুলো রয়েছে, অটো, ভ্যান, রিক্সা, মোটরসাইকেল, সাইকেল, তো এই যানবাহনগুলো কিন্তু এই ছোট রাস্তা দিয়ে চলাচল করে। এবং যে বড় যানবাহনগুলো রয়েছে তো ওগুলো কিন্তু আমরা মেন রোড থেকে কিন্তু চলে আসলাম, তো ওই মেন রোড দিয়ে কিন্তু চলাচল করে থাকে। সামনে দেখতে পাচ্ছেন একটি কিন্তু ভ্যান গাড়ি আসছে। এবং সামনে কিন্তু আরেকটি মোটর সাইকেল আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আমাদের এই গ্রামটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে ব্লগগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদের মাঝে দেখা হবে নতুন কোনো ব্লগে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।